প্রথম হনুমান জয়ন্তীতে আমরা দুদিন নিরামিষ খাবো। হ্যালো এভরিওয়ান, আমি রুমা। চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি এই ভিডিওটা শুরু করছি সেই সকাল থেকে, যদিও আজ বৃহস্পতিবার। আজকে তো আমার অনেক কাজ, পুজো দিতে হবে। আর এদিকে বর সবজি এনেছিল শাক, কচুর শাক, সেটাও রান্না করার ইচ্ছা ছিল, বাট আজকে সময় পাইনি। জানো তো, ছোটবেলায় অনেক বাড়িতে আগে যেতাম বৈষ্ণব সেবা খেতে। সত্যি কথা বলতে সেগুলো তো এখন দেখি না, এখন তো কারো বাড়িতে কেউ করেই না। আগে কিন্তু খুব হতো, আর আমার দিদাও করতো। তখন না যেন এই কচু শাকটা না ওরা ছোলা দিয়ে এত ভালো রান্না করতো, মানে সেই ছোটবেলার স্বাদটাও যেন এখন মুখে লেগে আছে। তাই ভেবেছি কাল তো নিরামিষ, তো কাল ওভাবেই রান্না করব। আচ্ছা, তোমরা কচু শাককে কি নামে জানো? আমি তো কচু শাকই বলি, কিন্তু অনেকে অনেক অন্য নামেও বলে এটাকে। আর তোমরা কারা বৈষ্ণব সেবার প্রসাদ খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে তো বৃহস্পতিবার, পুজো দেব, তাই সব পুজোর জোগাড় করে নিলাম। আর এদিকে বর খেয়ে দিয়েও চলে গেছে, এখন আমি আস্তে আস্তে রান্না করব। আর আজকে রান্না করব পটল আলুর পনির দিয়ে একটা তরকারি, আর শাক তো আগেই রান্না করেছি। যেহেতু নিরামিষ, আর নিরামিষের দিনে তো কোনো পেঁয়াজ রসুন তরকারিতে দিতেই পারবো না, তাই ভাবলাম একটু চালমগজ আর কাজু বাদাম ভেজে একটু বেটে নিই, ওটা দিব, টমেটোর দিব, বেশ ভালো লাগবে খেতে। আর সত্যি কথাটা, তরকারিটা এতটা ভালো হয়েছে। যদিও আমি নিরামিষ এরকম ভালো রান্না করতে পারি না, আমার মা বেশি ভালো রান্না করে, কারণ মা তো নিরামিষ খায় সব সময়, তার জন্য। জানো তো, আমার বরের হনুমান পূজা করার খুব ইচ্ছা, তবে ভাড়া বাড়িতে থেকে বড় করে পুজো করাটা একদমই পসিবল হয় না, আর আমরা থাকি ফ্ল্যাটে। তাই আমাদেরই চেনা জানা একটা দাদা পুজো করছে, সেখানে আমাদের কিছু দেওয়ার ইচ্ছা আছে, যেমন চাল ডাল খিচুড়ির জন্য। তো ওরা ফোন করে বললো চাল ডাল অন্য কেউ দিয়ে দিয়েছে, তাহলে তোমরা কাজু বাদাম কিশমিশ দাও খিচুড়ির জন্য। আমরা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো বর বললো তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে তারপরে একটু মন্দির যাব মাল্লাগুড়িতে। মাল্লাগুড়িতে অনেক বড় করে হনুমান জয়ন্তী পুজো হয়, প্রত্যেক বছর ওখানে যাওয়া হয়, এবারও যাব। তাই তাড়াতাড়ি করে রান্না করে নিলাম, আর খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে একটু রেস্টও করেছিলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন সন্ধ্যার টাইম, সন্ধ্যা বলবো না, এই 8টা বাজে, কারণ বরের অল্প কাজ ছিল, তো কাজ করে ও এলো। আর এই মন্দিরে ঢুকতে কিন্তু অনেক সময় লাগে, দেখো কতটা ভিড়। এখানে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, আর সামনেই দিচ্ছিল খিচুড়ি, সেটাও খেয়ে নিলাম। আর এখন যাচ্ছি কাজু কিশমিশ কিনতে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।